আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাপ চাচা যারা আছে তাদেরকে ডাইকা বলে, চাচা এতদিন পর্যন্ত যে রাস্তার মধ্যে আপনি চলছেন এই রাস্তা আপনার জন্য কল্যাণকর নয়। এতদিন পর্যন্ত যেই জায়গার মধ্যে হাঁটছেন আপনার ওই জায়গাটা কল্যাণকর নয়, কারণ কল্যাণের রাস্তা দেখাইবার জন্য আমাকে নবী বানায়া পাঠাইছেন। এবার যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, ১৫০০ বছর পূর্বে নবী দুনিয়ার মধ্যে নাই, ১৫০০ বছর পূর্বে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আমরা নবী কোথা থেকে পাবো? এখন আমরা নবী কোন জায়গার মধ্যে গেলে পাবো? এখন তো আমরা নবীর কাজগুলো কোথায় তালাশ করলে পাবো? আল্লাহর হাবিব এবার নিজে বলে যান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলে ১৫০০ বছর পূর্বে আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সময় সমস্ত মানুষের কাছে আমি দাওয়াত পৌঁছায় দিছি, আমি সমস্ত বেঈমানদের কাছে দাওয়াত পৌঁছাইছি। আমি একজন মুসলমান পাই নাই, আমার কাছে একজন মুসলমান ছিল না। আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যাই সব মানুষগুলো বেঈমান ছিল, সব মানুষের অন্তরের মধ্যে বক্রতা ছিল। এমন কোনো ধরনের কষ্ট নাই যে তারা আমাকে দেয় নাই, এমন কোনো ধরনের সমস্যা নাই যা তারা আমাকে করে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়তম সাহাবী হিসাবে ইসলামের খাতার মধ্যে নাম লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয় আর যখন সমস্ত মানুষগুলো আস্তে আস্তে যখন কালিমার দাওয়াত পেয়ে পেয়ে যখন আল্লাহর হাবিবের কাছে হাত দিয়া আল্লাহর হাবিবের কাছে এসে এসে যখন তারা তাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়া কালিমার পতাকার নিচে যখন আসতেছে, ওই সময়ের সমস্ত বেঈমানরা পাগল হয়ে গেছে। আবু জাহাল পাগল হয়ে গেছে, আবু লাহাব পাগল হয়ে গেছে, উতবা সাইবা সব পাগল হয়ে গেছে। সমাজের দুষ্ট ছেলে যারা আছে, সমাজের সন্ত্রাসী যেগুলো আছে, এইগুলোকে টাকা দিয়া খরিদ কইরা বলে মুহাম্মদ যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া বিভিন্ন ধরনের প্রতিকূলতা তৈরি করে দিবি, সে যেন দাওয়াত দিতে না পারে, সে যেন মানুষের কাছে কালিমা না পৌঁছাইতে পারে, আমাদের বাপ দাদাদের কাছে যেন আমাদের বাপ দাদাদের কালিমার মধ্যে যেন চুনকালি না লাগাইতে পারে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুকে উপেক্ষা করে কালিমার দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে পৌঁছায়, আর যখন এই দুইটা দাওয়াত নিয়ে পৌঁছায় লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে ডেকে ডেকে বলেন রব একমাত্র আল্লাহ, তিনি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আবার সময় যখন হবে তিনি যদি তোমাদেরকে ডাক দেয় এই দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। ওয়াজ মাহফিল থেকে তো গান কাওয়ালি এগুলো করলেই তো চলে। আমাদের পরিচিত এরকম মানুষেরও আছে, আমরা দেখি বুজুর্গানে কেরামের নাম দিয়া দিয়া এলাকার মধ্যে অবাধে ওপেন নারী পুরুষ একত্রিত এক জায়গার মধ্যে থাইকা সারা রাত্র কাওয়ালি শুনে পরের দিন আবার আরেক মাহফিলে গিয়া অতিথি হইয়া গিয়া তারা মানুষকে কোরআন হাদিসের সবক শোনায়। প্রত্যাখ্যান করি ওই সমস্ত নেতাদেরকে যারা হারামকে হারাম বলতে পারে না, যারা হালালকে হালাল বলতে পারে না। কর্মীর মন অসন্তুষ্ট হবে, আমার শ্রোতা কমে যাবে, আমার মানুষ ডানে বামে কমে যাবে। মাহফিলে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হবে, এটা মাহফিলের মূল মাকসাদ না। 100 মানুষ হবে, 20 জন নামাজি হয়ে যাবে, এটাই মাহফিলের মাকসাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষকে জানায় দেয় আল্লাহর পক্ষ থেকে তিনার যে বার্তা তিনি পৃথিবীর সব মানুষকে জানায় দেয়। বলে বার্তা আমি কোন জায়গার মধ্যে পাবো? আল্লাহর হাবিব এবার ডেকে বলে পৃথিবীর মধ্যে আমি আগমন করছি, আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আর আমাকে আমার হাবিবুল্লাহ আমি তাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। বলে সৃষ্টি করবার পরে এই যুগের মধ্যে যা পাওয়া যায় ১৫০০ বছর পূর্বেও তা পাওয়া যাইতো। সমাজপতি যারা আছে সব মানুষগুলো এরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কোনো কাজ এই সমস্ত কোনো দায়িত্ব তাদের কাদের মধ্যে ছিল না। উলঙ্গপনা বেহায়াপনা
যত ধরনের নষ্টামি আছে সব কিছু সমাজের মধ্যে চালায়া দিত। এমন কোনো খারাপ কাজ নাই যে তারা করে নাই। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা রসুল যখন সাবালক হয়েছেন, বালেগ হয়েছেন, তখনই কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে যান আপনি কালিমার দাওয়াত নিয়ে যান, আপনি মানুষের কাছে হিদায়াতের দাওয়াত নিয়ে যান। বলে না না না, প্রাথমিক অবস্থায় আমাকে বলা হয় নাই। 40 বছর পর্যন্ত যখন ধারাবাহিক আমার সময়, বলে দুনিয়ার সব কিছু আমাকে দেখালেন, হালাল কাজ, হারাম কাজ, ভালো কাজ যারা করনেওয়ালা সব কিছু আল্লাহ তাআলা আমাকে দেখাইলেন। এমন কোনো কাজ বাদ নাই যা আমাকে দেখাই নাই। বলে এরা আমাকে মানতে বাধ্য হয়ে গেছিল। বলে মক্কার সমাজপতি যারা ছিল, সাধারণ মানুষগুলো যারা ছিল, সব মানুষগুলো তাদের সম্পদ, সব মানুষগুলো তাদের স্বর্ণ অলংকার, সব মানুষগুলো তাদের টাকা পয়সা নিয়ে আল্লাহর হাবিবের কাছে জমা করছেন। এবার বেঈমান সর্দাররা ডেকে বলে কি ব্যাপার, কি ব্যাপার, এতদিন পর্যন্ত সব কিছু আমাদের কাছে জমা দিতা, এখন মুহাম্মদের কাছে কেন তোমরা জমা দিলা? সাধারণ মানুষ সব এক বাক্যে ডেকে বলে এতদিন পর্যন্ত আমাদের সম্পদ মাল যা আপনাদের কাছে দিছি একবারও আমানতের সহিত পাই নাই, একবারও পরিপূর্ণ পাই নাই। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার চলাফেরা আমাদের কাছে ভালো লেগেছে। আমরা বিশ্বাস করি আমাদের মাল সম্পদ যদি তার কাছে জমা দেই, চুল পরিমাণও মালের খেয়ানত হবে না, পরিপূর্ণ সমস্ত মালগুলো আমাদের কাছে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত তারা কিন্তু রাসূলে পাককে বিশ্বাস করত। বলে কোথাকার বিশ্বাস করত? বলে আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে যে বার্তা দুনিয়ার মধ্যে দেওয়ার জন্য আসছেন, আল্লাহর হাবিব এই বার্তাটা তখনও পর্যন্ত তিনি দেয় নাই। তখনও পর্যন্ত তিনি বলে নাই এই মূর্তি পূজা ছাইরা দাও, এতদিন পর্যন্ত যা করছো এইগুলো থেকে ফিরে আসো, আপনারা যা করতেছেন এইগুলো কিন্তু ভালো নয়। এই কথাটা যতদিন পর্যন্ত না বলে, দ্বিতীয় নাম্বার হলে নবীদেরকে আল্লাহ তাআলা যে কাজ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর সাক্ষ্য দেওয়ার কথা ততক্ষণ পর্যন্ত বলে নাই। ততক্ষণ পর্যন্ত তিনি ভালো ছিলেন। আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহর হাবিবকে এবার ডেকে বলা হলো যেই জন্য আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বলে দুইটা দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দিবেন। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যখন সব মানুষগুলোর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন যে কাজ দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই কাজের দাওয়াত এখন মানুষের কাছে পৌঁছায় দেন। তাদের কাছে গিয়ে বলেন এক রব, এক আল্লাহ আমাকে যেন মানে, দুই নাম্বারে যেন আপনাকে নবী মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা দাওয়াত আপনি তাদের কাছে পৌঁছায় দেন। আল্লাহর হাবিব যখন এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছায় দিলেন, ডানে বামে সামনে পিছনে প্রতিবেশী বলেন যারা আছে, একজন মানুষ আল্লাহর হাবিবের আপনজন ছিল না, একজন মানুষও কালেমাওয়ালা ছিল না, একজন মানুষও ধার্মিক ছিল না। যখনই তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছাইলেন, সমস্ত মানুষগুলো তখন এক বাক্যে ডেকে ডেকে বলে এতদিন পর্যন্ত বাপ দাদাদের ধর্ম আমরা লালন পালন করছি, এতদিন পর্যন্ত আমাদের বাপ দাদা আমাদেরকে যা দিয়ে গেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্মের উপর কালিমা লেপন করতে চাই। জুরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডেকে বলেন যান, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, আমি রব যদি আপনার পক্ষে থাকি, কেউ কোনো কিছু আপনাকে করতে পারবে না। আপনাকে এই দাওয়াতের জন্য আমি দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ তাআলা নিজে কালামে হাকিমের আয়াত তিনি জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এবার ডেকে
ডেকে বলেন সব মানুষগুলো গুমরাহির মধ্যে ছিল, সব মানুষ নাপাকের মধ্যে ছিল, সব মানুষগুলো হারামের মধ্যে ছিল, হারাম জায়গার মধ্যে ছিল, উলঙ্গপনার মধ্যে ছিল, বেহায়াপনার মধ্যে ছিল। তখন মক্কার জমিনের মধ্যে তারা আসর জমাইতো। যেই রকম ভাবে হাসান আলী শাহর নাম দিয়া গত কিছুদিন পূর্বে এই জায়গার মধ্যে কাওয়ালির গান, মহিলা বেগানা দিয়ে আসর জমাইছে, মক্কার জমিনের মধ্যে তখন পর্যন্ত বেঈমান যারা ছিল মক্কার সুন্দরী সুন্দরী নারীদেরকে দিয়া রাত্রিবেলা তারা আসর জমাইতো। জুড়ে পড়েন ঠিক কিনা? এখনো আসর জমায়, কিন্তু তফাৎ হয় মুসলমানের সন্তানরা এখন আসর জমায়, আর আগে জমাইতো বেঈমানদের সন্তানরা। আবার আমরাই আশেকের রাসূল ঠেলা মাইক বলে লাগাইতে দেন না মাহফিলের, এত বড় সাহস এখনো। এটা তো 2025 সাল চলে, কি মনে হয় সব তো করছেন 15 বছর। মাইক লাগাইতেন দেন না, মাহফিল থেকে মাউথ কায়রা নিছেন, এদিক দিয়ে মাইক লাগাই দিছেন, ওয়াজ বন্ধ করে দিছেন, এখনো ওই দিনে আপনারা বসবাস করতেছেন। হিদায়াতের রাস্তা তালাশ করেন, বহু করছেন, পাপের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, তালাশ করুন। আল্লাহ তাআলা এবার ডেকে বলেন সব মানুষের কাছে, সব মানুষের প্রতি আমি আমার এই আয়াতে কারিমা নাজিল করলাম, আর সবকে আমি জানায় দিলাম দুনিয়ার মধ্যে তোমরা আসলা, দুনিয়ার মধ্যে তোমরা নিজে নিজে আসতে পারো নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি রব তোমাদেরকে মানুষ বানায়া পাঠাইলাম, আমি রব তোমাদেরকে দুনিয়া দান করলাম, আমি আসমানের মালিক, দুনিয়ার মধ্যে তোমাদেরকে চলার সুযোগ দিলাম, খাবারের সুযোগ দিলাম, কথা বলার সুযোগ দিলাম, সম্পদ দিলাম, ক্ষমতা দিলাম, চেয়ার দিলাম, সব একমাত্র আমি আল্লাহ তাআলা দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরেও যদি দুনিয়ার মধ্যে গুনাহে লিপ্ত থাকো, আমি রব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসো। যদি তাওবা পরিপূর্ণ করতে পারো, আমি আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাপ চাচা যারা আছে তাদেরকে ডাইকা বলে, চাচা এতদিন পর্যন্ত যে রাস্তার মধ্যে আপনি চলছেন এই রাস্তা আপনার জন্য কল্যাণকর নয়। এতদিন পর্যন্ত যেই জায়গার মধ্যে হাঁটছেন আপনার ওই জায়গাটা কল্যাণকর নয়, কারণ কল্যাণের রাস্তা দেখাইবার জন্য আমাকে নবী বানায়া পাঠাইছেন। এবার যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, ১৫০০ বছর পূর্বে নবী দুনিয়ার মধ্যে নাই, ১৫০০ বছর পূর্বে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আমরা নবী কোথা থেকে পাবো? এখন আমরা নবী কোন জায়গার মধ্যে গেলে পাবো? এখন তো আমরা নবীর কাজগুলো কোথায় তালাশ করলে পাবো? আল্লাহর হাবিব এবার নিজে বলে যান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলে ১৫০০ বছর পূর্বে আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সময় সমস্ত মানুষের কাছে আমি দাওয়াত পৌঁছায় দিছি, আমি সমস্ত বেঈমানদের কাছে দাওয়াত পৌঁছাইছি। আমি একজন মুসলমান পাই নাই, আমার কাছে একজন মুসলমান ছিল না। আমি যখন কালিমার দাওয়াত নিয়ে যাই, সব মানুষগুলো বেঈমান ছিল, সব মানুষের অন্তরের মধ্যে বক্রতা ছিল। এমন কোনো ধরনের কষ্ট নাই যে তারা আমাকে দেয় নাই, এমন কোনো ধরনের সমস্যা নাই যা তারা আমাকে করে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়তম সাহাবী হিসাবে ইসলামের খাতার মধ্যে নাম লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, আর যখন সমস্ত মানুষগুলো আস্তে আস্তে যখন কালিমার দাওয়াত পেয়ে পেয়ে যখন আল্লাহর হাবিবের কাছে হাত দিয়া আল্লাহর হাবিবের কাছে এসে এসে যখন তারা তাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়া কালিমার পতাকার নিচে যখন আসতেছে, ওই সময়ের সমস্ত বেঈমানরা পাগল হয়ে গেছে। আবু জাহাল পাগল হয়ে গেছে, আবু লাহাব পাগল হয়ে গেছে, উতবা সাইবা সব পাগল হয়ে গেছে। সমাজের দুষ্ট ছেলে যারা আছে, সমাজের সন্ত্রাসী যেগুলো
আছে এইগুলোকে টাকা দিয়া খরিদ কইরা বলে মুহাম্মদ যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া বিভিন্ন ধরনের প্রতিকূলতা তৈরি করে দিবি, সে যেন দাওয়াত দিতে না পারে, সে যেন মানুষের কাছে কালিমা না পৌঁছাইতে পারে, আমাদের বাপ দাদাদের কাছে যেন আমাদের বাপ দাদাদের কালিমার মধ্যে যেন চুনকালি না লাগাইতে পারে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছুকে উপেক্ষা করে কালিমার দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে পৌঁছায়, আর যখন এই দুইটা দাওয়াত নিয়ে পৌঁছায় লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে ডেকে ডেকে বলেন রব একমাত্র আল্লাহ, তিনি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আবার সময় যখন হবে তিনি যদি তোমাদেরকে ডাক দেয় এই দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। এতদিন পর্যন্ত যেই নাপাকির মধ্যে ছিলা, এতদিন পর্যন্ত যেই গুমরাহির মধ্যে ছিলা, এইগুলো থেকে নিজেকে পবিত্র বানাও। ওই সময়কার সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গার মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহর হাবিবের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। দারুন নদওয়া নামক একটা জায়গা ছিল তাদের, সারাদিন সমস্ত কার্যক্রম করে গিয়া রাত্রিবেলা তারা গিয়া ওই জায়গার মধ্যে বসে যাইতেন। একবারে সব বেঈমানরা একত্রিত হয়ে যাইতেন, সবাই একবারে বসে রাত্রিবেলা একজন আরেকজনের সাথে পরামর্শ করতেন, আর একজনকে আরেকজন ডেকে বলতেন কি ব্যাপার, তুমি কতটুকুন পর্যন্ত আজকের দিনের দাওয়াতের বিঘ্নতা ঘটাইছো, তুমি কতদিন পর্যন্ত কতটুকুন পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাজের মধ্যে বিঘ্নতা ঘটাইছো, তুমি কতদিন কতটুকুন পর্যন্ত করতে পারছো। রাত্রিবেলা এইরকম ভাবে একজন আরেকজনের সাথে কথা বলতেন, এইরকম ভাবে একজন আরেকজনের কাছে এইরকম ধরনের সারাদিন কাজের খবরাখবর নিতেন। হঠাৎ করে যখন দেখে আল্লাহর হাবিবকে তারা কোনোভাবেই কাজ থেকে ফিরাইতে পারে না, আর দাওয়াত থেকেই পিছে সরাইতে পারে না, এবার ফাইনাল সিদ্ধান্ত তারা নিয়ে নিলেন দারুন নদওয়ার মধ্যে সবাই গিয়ে একত্রিত হইয়া বৈশা সবাই এক বাক্যে ঘোষণা করে আর কোনো বাধা নয়, আর কোনো ধরনের প্রতিহত নয়, এবার একবারে সরাসরি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা কেটে এনে দিতে হবে। জুরে পড়েন নাউজুবিল্লাহ। ওই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই, দারুন নদওয়ার এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে কোনার মধ্যে, অথচ আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করছেন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আয় আল্লাহ ইসলামের কাজের জন্য দুইজন ওমরের মধ্য থেকে যে কোনো একজন ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দুইজন ওমর, ওমর ইবনুল খাত্তাব, হিশামের ছেলে ওমর, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এবার জিবরাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি যদি দোয়া করেন আপনার রব আপনার হাত ফিরায় দিতে পারে না, আপনি যদি কোনো কিছু চান আপনার রব কখনো আপনাকে ফিরায় দিতে পারে না। দুইজনের যেই কোনো একজনকে আপনি ইসলামের জন্য চেয়েছেন, একজনকে আল্লাহ কবুল করছেন কিন্তু নাম বলে নাই, আপনি প্রস্তুত নিয়ে রাখেন, একজন আপনার কাছে এসে আপনার কদমের মধ্যে তার মাথাটা লুটায়া দিবে আর আপনার হাত ধরে কালিমার ছায়া তলে চলে আসবে। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ দ্বীনের কাজের জন্য আমার সহযোগী হওয়ার জন্য তুমি একজনকে কবুল করে নাও। ওই দিক দিয়া ওমর ইবনুল খাত্তাব ওই দারুন নদওয়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবার কথা শুনে এবার আবু জাহাল ওমরের দিকে তাকাইয়া তাকাইয়া ওমরকে আবার তীক্ষ্ণ কথার আঘাত দিয়া বলতে চাই, এই জায়গার মধ্যে কি একজন নজওয়ানও নাই, এই জায়গার মধ্যে কি একজন বীর নাই, এই জায়গার মধ্যে কি একজন সাহসী যুবক নাই যে মুহাম্মদের মাথা কাইটা আমাদের কাছে আইনা হাজির করবে। ওমরের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে আর ডেকে ডেকে বলে, বাপ দাদাদের ধর্মের মধ্যে যারা চুনকালি লাগায় তার বিরুদ্ধে কি প্রতিবাদ করনেওয়ালা একজন লোকও নাই। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেছে, রক্তগুলো টকবক করতেছে। এবার আবু জাহেল ডেকে বলে, আমি ওই সমস্ত বীর পালোয়ানদেরকে এই জায়গা থেকে একটা ঘোষণা দিতে চাই। ওই সময় লাল ঘোড়া ছিল, ওই ঘোড়াগুলো অনেক দামি ছিল। আবু জাহেল এবার ডেকে বলে, মুহাম্মদের মাথা যদি কেউ কেটে এনে জায়গার মধ্যে দিতে পারে 200 ঘোড়া তাকে আমরা হাদিয়া দিব। জুরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব এবার ডেকে বলেন, না
আর সহ্য করতে পারবো না। এত বড় সাহস! আমাদের বাপ দাদাদের ধর্ম, আমাদের মধ্যেও এরকম আছে। মুরব্বী যারা আছে 50 বছর পূর্বে একটা কাজ করছে, এখন যদি উলামায়ে কেরাম ডেকে বলে এই কাজটা এত ফরজ না, এই কাজটা ওয়াজিব না, যদি ডাইকা ডাইকা বলে 50 বছর আগে বাপ দাদারা কইরা গেছে, নতুন পড়ালেখা কইরা নতুন মোল্লা হইয়া তোমরা আমরারে বাধা দাও, ঠিক কিনা বলেন? কথাগান ঠিক নি বলেন? যদি বলে যে এটা কোত্থেকে পাইছেন, কি করেন না করেন, মিয়া 50 বছর আগে তো আমরা বাপ দাদারা করছে, কইতে আইছো কি পড়ালেখা করছো? এই সময় কি পড়ালেখা আসিল না? এই সময় তো পড়ালেখা আসিল। গিয়া দেখেন পুরা এলাকা কি এলাকা বিচে হুই যা। একজন হাফেজে কোরআন পাওয়া খুব কষ্টকর হয়ে যাইতো, একজন আলেম খুঁজা তালাশ করে পাওয়া খুব কষ্টকর হয়ে যাইতো। কিন্তু এখন তাকায় দেখেন প্রত্যেক মহল্লায় যদি তালাশ করা হয়, প্রত্যেকটা ঘরে না হোক মহল্লার মধ্যে কমপক্ষে হলেও 5-7 জন হাফেজ আছে, 5-7 জন আলেম আছে, মুফতি সাহেব আছে। আর যদি গোটা এলাকা আপনি খুঁজেন, আমরা আমাদের কাইতলাতে একটা লিস্ট করছিলাম যে কয়জন হাফেজ আলেম মুফতি সাহেব আছেন, খুঁজে আমরা প্রায় 100-র উপরে হাফেজ আলেম মুফতি সাহেব আমরা খুঁজা লিস্ট করছিলাম। পড়েন আলহামদুলিল্লাহ। অথচ এরাই নবীর দুশ্মন। আমার এক শ্রেণীর ভাইরা আছে ফতুয়া দেয়। আমি পরশুদিন লাইভে দেখছি যে যারা সর্বদাই ফতুয়া দেয়, ওই সময় দেখছি যে বেগানা নারীদের ওই বাউল গানের যে কনসার্ট আছে, ওই কনসার্টের মধ্যে গিয়া দেখি উনি এরকম হাত বাইদা দাঁড়ায় আছে। আরে বেটা, এরকম মহিলা বেগানা আয়না যদি নাচানো যাইতো, বাবার বাড়িঘর সম্পদ বেচা সব কিছু বেচা আয়না বাউল গানের আসর জমাইতাম। মানুষের যদি দৃষ্টিকোণ, একটা বিবেক যদি থাকে, মাথা যদি থাকে, আল্লাহর দেওয়া জ্ঞান যদি সচল থাকে, একজন আল্লাহর ওয়ালির নামে কখনো সে গান করতে পারে না। যদি গান করতে হয় তাহলে তোমার বাবার মৃত্যু তারিখে তুমি কেন গান করো না? আরেকজন ভালো মানুষের নামে কেন তুমি গান করতে যাও? ঠিক নেই বলেন? ঠিক নেই? আমরা তো চাই, আমি বলছি, স্পষ্ট বলছি যে ওয়াজ মাহফিল করেন, যে বক্তাই আপনার কাছে ভালো লাগে আয়না ওয়াজ করান, ওয়াজ শুনান। ও বুলা পাইন মানুষ এগুলো তো এরা তো কেমন কেমন জানে কয়, এই করে সেই করে। তাহলে আপনি কিসের নেতা হইলেন? আপনি যদি পোলা পাইনের আর ছেলেদের ভয়ে আপনি পিছায়া যান, কি নেতৃত্ব আপনি দিবেন? নেতৃত্ব তো ওমর ইবনুল খাত্তাবের মতো দিতে হবে। ইসলাম আপনাকে যা বলছে তাই আপনাকে করতে হবে। আপনি কখনো পশ্চিমাদের কথা মাইনা বিধর্মীদের মতো করে চলবেন আর মুসলমান দাবি করবেন, কবরের মধ্যে যাওয়ার পরে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিব ডেকে বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, এমনি এমনি তোমাকে ছাড়বে না। বাবা তার সন্তানের হিসাব দিবে। ওই দিন আল্লাহর কাছে দাঁড়াইবার পরে আল্লাহ তার বাবাকে সামনে ডেকে এনে বলবে, তোমার ঘরের মধ্যে তোমার সন্তান আমি দান করেছিলাম, তোমাকে মেয়ে দিয়েছিলাম, তোমাকে ছেলে দিয়েছিলাম। বাবার জন্য, সন্তানের জন্য বাবার হিসাব দিতে হবে। ইমাম মুসল্লিদের হিসাব দিবে, সমাজপতিরা সমাজের মানুষের জন্য হিসাব দিবে, দেশের প্রধানমন্ত্রী দেশের সমস্ত মানুষের হিসাব ওই দিন দিবে। বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গার মধ্যে হিসাবের মধ্যে দাঁড়াতে হবে। কোনো মানুষ ওই দিন হিসাব থেকে বের হতে পারবে না, কোনো মানুষ ওই দিন থেকে পালাতে পারবে না। কোনো মানুষ যদি ইচ্ছা করে আমি আল্লাহর কাছে হিসাব দিব না, না, আমি আল্লাহর কাছে কোনো কিছু বলবো না, না না না, এই ধরনের কোনো চিন্তা চেতনা যদি মানুষের মধ্যে আসে, আল্লাহর কসম করে বলছি ওই দিন মিজানের পাল্লার মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। ওই দিন মিজানের পাল্লার মধ্যে আমাকে দাঁড়াতে হবে, মিজানের পাল্লার মধ্যে আমার বাবাকে দাঁড়াতে হবে, মিজানের পাল্লার মধ্যে এই ওয়ার্ডের মেম্বারকে দাঁড়াতে হবে, মিজানের পাল্লার মধ্যে এই ইউনিয়নের চেয়ারম্যানকে দাঁড়াতে হবে, নবীনগরের এমপিকে দাঁড়াতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা ছিল প্রত্যেকটা প্রধানমন্ত্রী, প্রত্যেক
প্রত্যেকটা এমপিকে দাঁড়াতে হবে। ওই দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে আমি গার্জিয়ান বানাইছিলাম, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমাদেরকে আমি প্রতিনিধি বানাইছিলাম, প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেককে আমি প্রতিনিধি বানাইছিলাম। প্রতিনিধি হইয়া কতটুকুন কাজ তোমরা করলা, প্রতিনিধি হইয়া কতটুকুন ভালো কাজ তোমরা করলা, প্রতিনিধি হইয়া কতটুকুন খারাপ কাজ তোমরা করছো। এখন আমার কাছে মালি হাদাল কিতাব, আমার কাছে এখন কিতাব নিয়ে আইসা হাজির হয়ে যাও। কিতাব যদি পরিপূর্ণ তুমি এই জায়গার মধ্যে দাঁড় করাইতে পারো, আর যদি কিতাব পূর্ণ তুমি দেখাইতে পারো, কিতাবের মধ্যে যদি ভালো কিছু থাকে, তাহলেই তুমি আমার কাছ থেকে মুক্তি পাইবা। আর যদি কিতাবের মধ্যে খারাপ কিছু থাকে, এক বিন্দু পরিমাণও তুমি আমি আল্লাহর কাছ থেকে জামিন পাইবা না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই জায়গা থেকে রাগান্বিত হইয়া বলে, আমি তোমাদেরকে মুহাম্মদের কল্লা কাইটাই না তোমাদের সামনে আমি হাজির করব। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত আওয়াজটুকুন, সমস্ত কথাগুলো পৌঁছায় গেছে। অল্প কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়ার মধ্যে ঘোষণা দিয়ে আসলেন, আমি কল্লা কাইটাই না তোমাদের কাছে হাজির করব। এই কথা বলে যখন সে ওই জায়গা থেকে বের হয়ে চলে গেলেন, রাস্তার মধ্যে যখন আসলেন, প্রতিমধ্যে একজন খ্রিস্টান ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। এবার লোকটা ডাক দিয়ে বলে, ওমর, ওই জায়গার মধ্যে নাকি তুমি ঘোষণা দিয়ে আসলা, ওই জায়গার মধ্যে নাকি তুমি বলে আসছো মুহাম্মদের ছেলের মাথা কাইটা ওই জায়গার মধ্যে নিয়ে যাইবা। বলে, হ্যাঁ বলে আসছি, হ্যাঁ বলে আসছি, কারণ এতদিন পর্যন্ত যেই ধর্ম আমরা পালন করেছি, এতদিন পর্যন্ত যাকে আমরা রব মানছি, এতদিন পর্যন্ত যা কার্যক্রম করেছি, সব কিছুর বিরুদ্ধে মুহাম্মদ দাঁড়ায় গেছে। আমি আর এক সেকেন্ডও দেরি করব না, এবার তার জায়গার মধ্যে গিয়া তার মাথা কাইটা আমি ওই জায়গার মধ্যে নিয়ে হাজির করব। লোকটা এবার ডেকে বলে, ওমর, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা হয়ে গেছো, কিন্তু আগে নিজের ঘরের দিকে খেয়াল কইরা দেখো, তোমার যে আপন বোন আছে ফাতিমা, তোমার বোন গিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কালিমা পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের ঘন্টা বাইজা গেছে। এবার রাসূল পাকের রাস্তা সে ঘুরাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়ে বাড়ির সামনে যখন দাঁড়ায় গেলেন, হঠাৎ করে দেখে ঘরের দরজাগুলো বন্ধ, দরজাগুলো লাগানো আছে। ঘর থেকে গুনগুনাইয়া কে যে আল্লাহর কালামে পাক তিলাওয়াত করতেছেন, তরবারি দিয়া দরজার মধ্যে বাড়ি দিয়ে বলে, কি ব্যাপার, দরজা কেন লাগায় রাখছো, দরজা খুলো। ওমর ইবনুল খাত্তাব জবানের আওয়াজ যখন শুনলেন, এবার ওমর ইবনুল খাত্তাবের ভগ্নিপতি যে ছিলেন, ওমরের কথা শোনার পরে ওই জায়গা থেকে লাফ মাইরা পালায় গেছে। কারণ জানে এই জায়গার মধ্যে যদি আমাকে ওমর দেখে তাহলে আমাকে মেরে ফেলবে, আমাকে এই জায়গার মধ্যে ছাড়বে না। ওমরের বোন গিয়ে যখন দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে কমর থেকে তরবারিটা বের করে এক চুল পরিমাণও কথা বলে নাই, সাথে সাথে তরবারির উল্টা পিঠ দিয়ে মার শুরু করে দিলেন। এমনভাবে মার শুরু করলেন বলে প্রত্যেকটা বাড়ির সাথে চামড়াগুলো ফেটে ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরেও মারতেছেন। এবার বোন ডেকে বলে, কি ব্যাপার, তুমি আমাকে মারতেছো কেন? তুমি আমার আপন ভাই মার পেটের, তোমার কি মনের মধ্যে একটু আমার জন্য মায়া জাগে না? তুমি কেন আমাকে মারো? এবার ওমর ডেকে বলে, কিভাবে মায়া জাগবে? মায়া জাগার কোনো রাস্তার মধ্যে রাস্তা রাখো নাই। যার জন্য ওয়াদা করে আসছি মাথা নেওয়ার জন্য, এখন দেখি তার কালাম, তার কাছে হাত দিয়া তুমি ধর্ম গ্রহণ কইরা আমার ঘরের মধ্যে চলে আসছো। এবার তার বোন ডেকে বলে, বিষয়টা বুঝি এমন? বলে, হ্যাঁ বিষয়টা এমন। ওমর এবার ডাক দিয়া বলে, যেই ধর্ম তুমি গ্রহণ করছো এই ধর্ম তুমি ফিরিয়ে দাও, এই ধর্ম থেকে তুমি চলে আসো। এবার ওমরের বোন ফাতেমা ডেকে বলে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলছি, মার খেতে খেতে যদি আমার জান বের হয়ে যায়, তারপরেও আমি আল্লাহর হাবিবের ধর্ম ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। আবার যখন মারতে লাগলেন, এবার কালামে হাকিমের ওই আয়াত তারা পড়তেছিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা
ফাবুদনি। এই আয়াতে কারিমাগুলো তারা পাঠ করতে লাগছিলেন। এবার ওমর ইবনুল খাত্তাব তার বোনের শরীরের মধ্যে যখন আবার বাড়ি দিলেন, চামড়া ফেটে ফিঙ্কি মেরে ওই আয়াতে কারিমার উপর গিয়ে রক্ত গিয়ে পড়ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দৃষ্টি ওই আয়াতে কারিমার মধ্যে গেছে, যাবার সাথে সাথে অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত মারলাম, এইটা কি জিনিস, এইটা তো আগে দেখি নাই। এবার হাত দিয়ে ধরতে যায়, এবার তার আপন বোন তার জামা টেনে ধরে বলে, কি ব্যাপার, ওই জায়গার মধ্যে কেন হাত দাও? দেখে বলে, এটা তো আজকে নতুন দেখলাম, এইটা আমি ধরতে চাই। এবার ফাতেমা ডেকে বলে, ইচ্ছা করলে এটা ধরা যায় না, ইচ্ছা করলে ছোঁয়া যায় না। ওমর ইবনুল খাত্তাব এবার ডেকে বলেন, তাহলে এটা যদি ধরতে হয় আমাকে কি করতে হবে? এবার বোন ডেকে বলে, যদি ধরতে হয় আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, আগে তোমাকে পবিত্র হতে হবে। তাহলে বলে, পবিত্র হতে হলে কি করতে হয়? এইগুলো তো আমি জানি না, তুই আমাকে নিয়ে পবিত্র বানায়া নিয়ে আস। এবার বোন গিয়া আপন ভাইকে নিজ হাতে গোসল করাইয়া পবিত্র বানায়া নিয়ে আসলেন। এবার ডেকে বলে যে আমাকে একটু স্পর্শ করার জন্য দো। বোন এবার ডেকে বলে, না 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 না, ধরার কোনো সুযোগ নাই। বলে, কি করলে ধরা যাবে? বলে, আল্লাহর হাবিবের কাছে যেতে হবে, তাআলা কবুল করছেন, সে আপনার কাছে আয়েশা কালিমা গ্রহণ করবে। গোসল কইরা পবিত্র হইয়া এবার পুরা প্রস্তুতি গ্রহণ কইরা ডেকে ডেকে বলেন, এবার পুরা প্রস্তুতি, এবার পুরা প্রস্তুতি আল্লাহর হাবিবের কাছে নেওয়ার জন্য বলেন। এবার ফাতিমা তার আপন ভাইয়ের হাত ধরে হাঁটতে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন চলে গেছেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ওই জায়গার মধ্যে ঘোষণা করছেন আপনার মাথা কেটে নিয়ে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে বলেন, এই উমরকে আমার কাছে আসবার জন্য সুযোগ কইরা দাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাদের মাথা কাটার পরে, আমাদের জীবন দেওয়ার পরে তারপর উমর আপনার কাছে আসবে। জীবিত থাকা অবস্থায় আমরা উমরকে আপনার কাছে আসার জন্য দিব না। আল্লাহর হাবিব বলে, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, উমরকে আমার কাছে আসতে দাও। ওমর ইবনুল খাত্তাব এবার রাসূল পাকের সামনে গিয়ে হাজির, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, দারুণ দুয়ার মধ্যে ঘোষণা করে আসছিলাম আপনার মাথা কাইটা তাদের কাছে জমা করব। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার তরবারি আপনার কদমের মধ্যে রেখে দিলাম, আপনি যদি চান এখন আপনি আমার মাথা কেটে ফেলতে পারবেন, আর যদি চান আপনি আমাকে কালিমা পড়াইতে পারবেন। আল্লাহর হাবিব ডেকে বলে, উমর, মাথা কাটার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করি নাই, বুকের সাথে বুক লাগাইয়া তোমাকে আমার বুকের সাথে জড়াইয়া কালিমা পড়াইয়া ইসলামের খাতার মধ্যে নামটা উঠাইয়া দেওয়ার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অপেক্ষা করতেছি। পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মসজিদের মধ্যে প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই, গোপনে 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 নামাজ পড়তেন, তখনও পর্যন্ত নামাজ পড়তে পারেন নাই। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আসরের নামাজের সময় প্রায় কাছাকাছি। এবার আল্লাহর হাবিব বলে, চলেন নামাজের মধ্যে যাই। যখন আল্লাহর হাবিব ভিতরের দিকে রওনা হয়ে গেছেন, ওমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, আপনি কোথায় যান? আল্লাহর হাবিব বলে, আমরা প্রকাশ্যে নামাজ পড়ি না, আমরা গোপনে গোপনে নামাজ আদায় করি বেঈমানদের ভয়ে। এবার ওমর ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো এদের জায়গার মধ্যে ঘোষণা করছিলাম আপনার মাথা এদেরকে নিয়ে দিব, আর এখানের মধ্যে আয়েশা আপনার কাছে হাত লাগাইয়া বুকে বুক লাগাইয়া আমি কালিমা গ্রহণ করছি, আপনি যদি এখনো গোপনে নামাজ পড়েন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ হইবে কি? এবার ওমর ইবনুল খাত্তাব তিনি রাসূল পাককে বলেন যে আপনি একটু দাঁড়ান। আল্লাহর হাবিবকে দাঁড় করাইয়া এবার ওমর ইবনুল খাত্তাব ওই সময় একটা ঘোষণা দিয়েছিলেন, এই সমস্ত বেঈমানের দল, এই সমস্ত কাফেরের দল, তোদের এখানে বলেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কেটে নিয়ে যাব, আমি এখন এখানের মধ্যে আমার মাথা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছি। কিন্তু তোদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত রাসূল পাক প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই, আজকে থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। যদি কোনো বেঈমানের বাচ্চার সামর্থ্য আর ক্ষমতা থাকে আমাকে বা আমাদেরকে বাধা দেওয়ার জন্য, তোরা তোদের ঘর থেকে, তোদের বিবি, তোদের সন্তান, তোদের বাপ মা, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসবি, আমি ওমরের তরবারি তোদের জন্যই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের মধ্যে দ্বিতীয়তম খলিফা এবং 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় জন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সাহাবায়ে কেরামদের জিন্দেগি তালাশ করেন, আউলিয়া কেরামদের জিন্দেগি তালাশ করেন, ভালো ভালো আউলিয়া, ভালো ভালো উলামায়ে কেরামদের জিন্দেগি তালাশ করেন, যেগুলা ওয়াজও করে আবার বিড়িও টানে, এই সমস্ত হুজুর না। ভালো লোক, নামাজি, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা। আমি আমার ভাষায় বলি, যেই পীরের কোরআন তিলাওয়াত শুদ্ধ না, সে কখনো পীর হতে পারে না। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? কইলেও ঠিক, না কইলেও ঠিক। যার কোরআন তিলাওয়াত শুদ্ধ না, সে কখনো পীর না। কারণ রসুলের তিলাওয়াত শুদ্ধ ছিলেন, রসুল ইমামুল মুসলিমিন ছিলেন, রসুল খাতামুন নবিয়্যিন ছিলেন। রসুল দুনিয়ার মধ্যে যা কিছু করেছেন, তার বাইরে যদি কোনো কিছু তার মধ্যে পাওয়া যায়, সে কখনো পীর হতে পারে না। পীর নামের ধোঁকাবাজি করে করে মানুষের ঈমান ধ্বংস করার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই সমস্ত কোরআনের মার্কাজগুলো আছে, যেই সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত মাদ্রাসাগুলো দিয়ে আপনার কতটুকুন উপকার অপকার এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তখনই আপনি উপকার আর অপকার বুঝবেন যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমেরিকার লস অ্যাঞ্জেল নামক একটা জায়গা, একটা ডিস্ট্রিক্ট, একটা এলাকা, এরিয়া বাংলাদেশের চাইতে বড় হবে, এবং যত পৃথিবীর ডোনাট্য ব্যক্তিরা আছে, কোটি 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 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ওই সমস্ত লোকেরা ওই জায়গাতে বসবাস করে। আল্লাহর কুদরতি কি খেলা! ওই পুরা এলাকা দাবানলের আগুনে পুড়ে ছাইকাই হয়ে যাচ্ছে, ছাইকাই হয়ে যাচ্ছে। আগুন নিবাইতে পারতেছে না। সমস্ত বেঈমানরা এখন মুসলমানদেরকে ধইরা টাইনা আইনা বলে আল্লাহর জন্য আজান দে দাঁড়ায়া দাঁড়ায়া। যদি আজানের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আগুন থেকে বাঁচায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলি ভাই, শেষ কথা, মাওলানা মুহসিনুল করিম হারুনি চলে আসছেন। উনি আপনাদেরকে ওয়াজ করবেন, ওয়াজ শোনাইবেন। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। মাদ্রাসার যে বিষয়গুলো আছে, মুফতি আরমান সাহেব তাকে বলছিলাম যে আপনি মাহফিলের সময় আপনি এলাকাবাসীকে খুলাসা করবেন আপনার মাদ্রাসার মধ্যে কি হয়। যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে, এইগুলোর মধ্যে সরকারি কোনো অনুদান নাই, এগুলোর মধ্যে সরকারি কোনো টাকা নাই। আলিয়া মাদ্রাসার মধ্যে সরকারি অনুদান আছে, আমাদের যে কওমি মাদ্রাসা আছে সরকারি অনুদান নাই, দিতে চাই আমরা নেই নাই। আওয়ামী লীগ সরকার বহু চেষ্টা করছে আমাদেরকে অনুদান দেওয়ার জন্য, আমরা নেই নাই। কারণ আমরা দারুল উলুম দেওবন্দের যেই মিশন, যে নীতি, ওইটা অনুসরণ করে আমরা চলি। কওম অর্থাৎ কওমি মাদ্রাসা হলো গোটা জাতির জন্য, এটা সবার এই মাদ্রাসা। একজন রিক্সাওয়ালার যেই অধিকার এখানে, একজন ঠেলাওয়ালার সেই অধিকার, একজন কুটিপুতির এই অধিকার, সবাই মিলিতভাবে জাতি কওম এটাকে পরিচালনা করবে। তখন আমি তিনাকে বলছিলাম যে আপনি ফান্ড বলবেন, যে এখানের মধ্যে গুরাবা ফান্ড আছে। বলে গুরাবা ফান্ড কি? আপনি পরিষ্কার করবেন যে আপনার এই মাদ্রাসার মধ্যে ধরেন 60 জন ছাত্রী আছে, এর মধ্য থেকে 20 জন এতিম আছে, এরা টাকা পয়সা দিতে পারে না, ভর্তি হইতে পারে না, বেতন দিতে পারে না, কিচ্ছু করতে পারে না। তাহলে এরা তো পড়ালেখা করা লাগবে নি? বলেন, কথা বলেন। তাহলে এদেরকে কেমনে পড়াইবেন? আপনি কি নিজের পকেটের টাকা দিয়ে পড়াইবেন? রমজানের সময় যে জাকাত, যে দান, যেগুলো আছে, এইগুলো গুরাবা ফান্ডের মধ্যে থাকবে। গুরাবা ফান্ডে থেকে ওই এতিম, অসহায়, হতদরিদ্র যারা আছে, ভর্তি, খাবার দাবার যা কিছু আছে, এই সমস্ত ওই গুরাবা ফান্ডে থেকে একজন মানুষ আপনি জাকাত দিলেন 20,000 টাকা, দেওয়ানের আগে জিগায় যে হুজুর আপনার মাদ্রাসার মধ্যে এতিমখানা আসেনি। এতিমখানা মূল বিষয় না, মূল হলো ফান্ডের বিষয়। আলাদা ফান্ড এই জায়গার মধ্যে আছে, এখানের মধ্যে আলাদা ফান্ড করে রাখছে। ওই 20 জন এতিম হোক বা 10 জন এতিম হোক, হতদরিদ্র হোক, তাদের ওই জাকাতের টাকা দিয়া, দানের টাকা দিয়া, আপনাদের সহযোগিতার টাকা দিয়া তাদের পুরা বছরের লেখাপড়ার খরচ সহ যা কিছু আছে সব বহন করে। বাকি যাদের টাকা দিয়া সমর্থ রাখে পড়ালেখা করার জন্য, তারা টাকা দিয়া পড়ালেখা করবে, তাদের জন্য আলাদা আর একটা ফান্ড থাকবে। অর্থাৎ এগুলো জাতির কাছে খুলাসা করতে হবে, বলতে হবে। এজন্য আপনাদের কাছে বলে দিলাম, 5 বছর পর্যন্ত মাদ্রাসাটা হয়ে গেছে, আপনাদের সহযোগিতাই এই পর্যন্ত মাদ্রাসাটা আসছে। আমরা স্বপ্ন দেখি আল্লাহ তাআলা যেন এই এলাকার মধ্যে এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত উপনীত করে
এবং এই মাদ্রাসা থেকে যেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদ্দাসানা হাদ্দাসানা, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা যেন এখানের মধ্যে রসুলের পাকের হাদিসের আওয়াজে মুখরিত হয়। সকলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে পড়েন আমিন। এবং আমাদের সর্বাধিক সহযোগিতা দরকার, অর্থনৈতিক, জান মাল, টাকা পয়সা যা আছে, যে যা